আমাদের সাহাবীরা শিখিয়েছেন। জুলবা জাদাইর নাম মনে আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল উজ্জার ঘটনা আপনাদের জানা আছে। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? বললো, আমরা বিশ্বাস করি, আমার মন বলে নবী মুহাম্মদ একজন আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল। আমার মন বলে। বললো, চাচা তাইলে কি কালেমা পড়ে মুসলমান হওয়া যায় নাকি? বললো, কালেমা পড়ে মুসলমান হইলে বাপদাদার ধর্মের সাথে 2 নম্বরই করা হয়ে যাবে। বললো, যদি সত্য হয় মানতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা আছে, কারণ আমরা 71 থেকে এই দল করে আসতেছি। কথা কয় না? আছে না নাই? আমরা 71 থেকে এই দলের সাথে সম্পৃক্ত। এখন দল চেঞ্জ করা যাবে না, যাবে না। বললো, তাইলে এখন কি করা যায়? বললো, না, এই দলের সাথে যোগ দেওয়া যাবে না। চাচা, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে চাই। কয়, তুমি যদি মুসলমান হও, জানো তোমারে কি করতে পারি না? চাচা, জানি না। তোমার তো বাবা নাই, তুমি এতিম, তোমার মা থাকে নানার বাড়িতে, তোমার দায়িত্ব আমার উপরে। চাচা, এটা জানি। যদি জেনে থাকো তাহলে বলছি শোনো, মুহাম্মাদের আনিত বিধানের উপরে যদি ইসলামের পরে যদি তুমি ঈমান আনো, যদি তুমি বিশ্বাস স্থাপন করো, তাইলে আমি সব সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দেব। বললো, চাচা তাতেও কোনো আপত্তি নাই, আমি সত্যটা মানতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। চাচা বললেন, এখানেই শেষ নয়, ওগো আব্দুল উজ্জা, আমি তোমার পরনের কাপড়, তোমার গায়ের জামাটাও খুলে নেব। বললো, চাচা তাতেও আপত্তি নাই, তাই যদি হয় তাইলে তোমারে বহিষ্কার করলাম, আমার সম্পত্তিতে তোমার কোনো হক নাই, তোমার বাবার সম্পত্তি আমার দায়িত্ব, আমি তোমারে ক্যান্সেল করলাম, আর তোমার গায়ের জামা, পরনের কাপড় এটাও খুলে দাও, এটাও আমার দেয়া। আব্দুল উজ্জা খুলে দিলেন, চলে গেলেন মায়ের কাছে। মা জননী বললেন, কি খবর সন্তান, আমার এমন অবস্থা কেন তোমার? ওগো মা, নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছি, এই জন্যে আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার পরনের কাপড় খুলে নিয়েছেন। মা বললেন, আমি কি উপকার তোমারে করতে পারি? কি হেল্প চাও তুমি? বললো, মা গো, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাব, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাওয়া যায়। মা জননী গায়ের চাদরটা ছেড়ে দিলেন, চাদরটা ছিঁড়ে অর্ধেক পরলেন আর অর্ধেক ঘাড়ের উপরে দিলেন, চলে গেলেন মসজিদে নববীর কাছে। আল্লাহর নবী দেখলেন উস্কো খুস্কো চেহারার একজন বসা, এসে বললেন, কি ব্যাপার, তুমি এখানে কে, কেন বসে আছো? আমি আব্দুল উজ্জা, আমি এখানে এসেছি আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তোমার অবস্থা এমন কেন? ওগো নবী, আমি ইসলাম কবুল করবো এই ডিসিশন আমার চাচাকে জানানোর কারণে। আমি ইয়াতিম মানুষ, আমার চাচার আন্ডারে ছিলাম, চাচা সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। আমার গায়ের জামা পরনের কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছেন। ওগো নবী, আমার পরনের যে চাদরটা দেখছেন আমার মায়ের দেয়া, মা আমার চাদরটা দিয়েছে, রাসূল ছিঁড়ে পড়েছে, হাঁটুটাও ঢাকতে পারি না। ওগো রাসূল, এসেছি কালেমার বাণী গ্রহণ করার জন্য। আল্লাহর রাসূল বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। তারপরে নাম হয়েছিল আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধের সময় বললেন, ওগো নবী, এই যুদ্ধে কত লোক কত দান করলো, কত সাদকা করলো, টাকা দিল, পয়সা দিল, স্বর্ণ দিল, গহনা দিল, আমি তো এমন এতিমের এতিম, বাবা নাই, মা নানার বাড়িতে, আর চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে। আমি যখন এসেছি পরনের কাপড়টাও আনি নাই গো নবী, যদি একটু দোয়া করে দেন আজকেই, তাবুকে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, আজকে যেন শহীদ হতে পারি, বাতিলের তীর যেন আমার বক্ষটা ভেদ করে চলে যায়, অথবা বাতিলের তরবারি যেন আমার মাথাটা ছিন্ন ভিন্ন করে দেয়, আমার লাশটা যেন জমিনে পড়ে থাকে। ওগো রাসূল, আজকে যেন আমি আমার জীবন দেওয়ার নাজরানা যেন আপনার কাছে, আল্লাহর কাছে যেন পেশ করতে পারি। রাসূল দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবা জাদাইনের রক্তটা আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, ওরা যেন আমার আব্দুল্লাহ জুলবা জাদাইনকে আল্লাহ যেন আক্রান্ত না করে, আক্রমণ যেন না করতে পারে। আব্দুল্লাহ জুলবা জাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম জীবনটা দিয়ে দেব, আমি শহীদ হয়ে জান্নাতে পৌঁছে যেতে চাই, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ জুলবা জাদাইন শুনে নাও, এরপরে যদি তুমি জ্বরে ভুগেও মারা যাও, যদি তুমি তাবুতে শুয়ে থেকেও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে।
আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যি তাবুতে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের ভাইকে যত্নের সাথে গোসল করাও, কাফন পরাও, তার জানাজাটা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে এত ভালোবাসতেন। একবার মসজিদে নববীতে সাহাবীরা অভিযোগ করলেন, ওগো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মসজিদে নববীতে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়, রাতের ঘুমটা ভেঙে যায়, এত চিৎকার করে পড়ে নবী, যদি একটু বলে দিতেন ও যেন আসতে পড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করবা না, কমপ্লেইন করবা না। তোমরা ইসলাম কবুল করেছো অনেকেই অনেক ভাবে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন ভাবে ইসলাম কবুল করেছে যে নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই। সুতরাং তার আকাঙ্ক্ষাটাই তোমরা স্তমিত করে দিও না, তার কোরআন পড়তে দাও, তার ব্যাপারে কোনো অভিযোগ শোনা হবে না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা যাওয়ার পরে যখন তার কবরে লাশ নামাচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মৃত্যুটা হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা তুমি কেন আবার দিলে না আল্লাহ? কারণটা কি? কারণ হলো জানাজা পড়ানোর শেষে যখন লাশটা নিয়ে গেল কবরে, যখন লাশটা কবরের কাছে নিয়ে যায়, খাটিয়াটা বহন করেছিলেন স্বয়ং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে খাটিয়াটা ধরলেন, খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছেন কবরের কাছে। অন্ধকার রাতে বাতি নিয়ে দাঁড়ানো যেই মানুষটা, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর কবরের মধ্যে যিনি নেমে গিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নেমে গেলেন কবরের মধ্যে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা কবরে শোয়ালেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, আল্লাহ, ওগো রব, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর রাসূল কোন সাহাবীর কবরে নেমে লাশটা নামি এমন কথা বলা, এর থেকে বড় ভাগ্যের আর কি হতে পারে? এর থেকে বড় প্রাপ্তির আর কি হতে পারে? ওগো আমার ভাইয়েরা, আমাদেরকে যারা থামাতে চায়, আমাদেরকে যারা দমাতে চায়, ক্ষমতার পাওয়ার দেখায়, আল্লাহর কসম করে বলি, এই ক্ষমতার চেয়ারকে আমরা আমাদের পায়ের জুতাও মনে করি না। ওগো আমার বাগেরহাটবাসী, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা শাহাদাতের মৃত্যু কামনা করে, আমাদের পূর্বপুরুষেরা জিহাদে যেতেন শহীদ হওয়ার জন্য, আমরা তো তাদের উত্তরসূরি। আমাদেরকে শেষ করার জন্য ইতিপূর্বে যারা পরিকল্পনা করেছে সব শেষ হয়েছে, কিন্তু ইসলাম শেষ হয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ওরা চায়। কারা চায়? ওই ফেরাউনের প্রেতাত্মা, ওই নমরুদের প্রেতাত্মা, আবু জাহেলের আবলাবার উত্তরসূরি, আবরাহার উত্তরসূরি, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মধ্যে কার সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চায়। সুতরাং এই আলোকে যারা নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, এই জমিন থেকে তারা শেষ হয়ে যাবে, ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে। সাহস নিয়ে
দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আমি যেখান থেকে এসেছিলাম, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি জামাতে ইসলামের সম্পদ ছিলেন না, তিনি চরমনায়ের একক সম্পত্তি ছিলেন না, তিনি হেফাজতের সম্পত্তি ছিলেন না, তিনি এই বাগেরহাট পিরোজপুরের সম্পত্তি নন। তিনি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বাংলা ভাষাভাষী শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য সম্পদ ছিলেন। বলেন ঠিক কিনা? এই মানুষটার জানাজা ঢাকা শহরে করতে দিল না। এই মানুষটার লাশ আনতে হলো পুলিশ প্রহারায়। কত ষড়যন্ত্র, কত বাড়াবাড়ি, জানাজায় আসার পথে কত আক্রমণ, কত অ্যাটাক। বাগেরহাটে এসে মনে পড়ে গেল, আরে এই বাগেরহাটবাসী যারা বাধা দিয়েছিল, গাড়ি ভেঙেছিল, রক্তাক্ত করেছিল, এই মানুষগুলো তো ঠিকই এই জমিনে আছে, কিন্তু যেই মানুষগুলো করেছিল ওই আল্লাহর ওলিগুলো এখন আর দেখা নাই। রাতের অন্ধকারে বের হয়, ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। বলেন ঠিক কিনা? ঠিক না বেটা? আর যারা মোটামুটি মুখ চিনা তারা একটাও নাই, সব চলে গেছে নেটওয়ার্কের বাইরে। ঠিক না বেটে? কারণ তারা তাদের ইলাহ হিসাবে আল্লাহকে মানে নাই। কথা কয় না? ইলাহ হিসাবে আল্লাহকে যারা মেনেছে তারা কখনো পালাই নাই, তারা কখনো পালাই নাই। আল্লাহর হুকুমে যেটা হয়েছে সেটা করেছে। যেমন আল্লাহ হুকুম করলেন, মুসা এবার যাও, তোমার 12টা গোত্র নিয়ে রওনা করো। কোথায় যাব? যাও, নীল নদের তীর দিয়ে চলে যাও। ছুটা শুরু করলো, ছুটতে ছুটতে ফেরাউনের বাহিনীও পিছু নিল। মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী সাহাবী যারা ছিল ওরা তো একটু তেড়া ছিল, বলল, আহারে আমাদের এখন মরা ছাড়া কোনো রাস্তা নাই, মুসা তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়ে গেছি। মুসা বলল, কেন? কইল, সামনে নদী আর পিছনে বাহিনীটা কার? ফেরাউনের বাহিনী। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। এখন হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদতৃষ্পিষ্ট হয়ে মারা যাব, অথবা এই পানিতে নাকে নিচু পানি খাওয়া লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি হতাশ হয়েছিলেন? হতাশ হন নাই। তিনি বললেন, আমার আল্লাহ শিখিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নারাজ হয়ো না। যখন পৃথিবীর সবার গতি স্তমিত হয়ে যায় তখনও গতি সঞ্চালিত থাকে কার? যখন সবাই ঘুমিয়ে যায় তখন জেগে থাকেন কে? যখন কেউ আপনার ভাষা বোঝে না তখন আপনার ভাষা বোঝার মালিক কে? যখন কেউ আপনার কথা শোনে না তখন আপনার কথা শোনার জন্য একজন থাকে। আরে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর কাছে মাথা নত করি না। রাতের অন্ধকারে যদি আল্লাহকে ডাক দেন, পৃথিবীর সব মানুষ ঘুমানো, আপনি যাই নামাজের বিছানায় আল্লাহকে ডাকলেন, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে ডাকে, আল্লাহ 10 বার তার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী এটাও বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে কুদরতি কদম বাড়িয়ে দেন। কয়টা? 10টা কদম তার দিকে বাড়িয়ে দেন। ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে যারা মাথা নত করতে পারে না, যারা বলতে পারে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওদের প্রভু আল্লাহ থাকে না, ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা। ঠিক না বেটা? সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। মারহাবা কি বলা যাবে? আরো জোরে বলেন মারহাবা। ওগো আমার ভাইয়েরা, এই সৌন্দর্যের বড়াই করে কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, শক্তির বড়াই করে কোনো লাভ নাই, আমাদের যৌবনের জোয়ারের বড়াই করে কোনো লাভ নাই। আমার চুলটা সুন্দর, আমার দাড়ি গোপমস সুন্দর, এটার বড়াই করে কোনো লাভ নাই। হাসলে দাঁতগুলো যখন বের হয় ঝকঝক চকচক করে, এটার বড়াই করে কোনো লাভ নাই। মেহজাবিনের বিয়ে হয়েছে, 14 বছর প্রেম সাকসেস করেছে, নতুন করে 14 তারিখে বিয়ে করে। আহারে কত ছবি ফেসবুকে আসে, দাঁত দুপাটি কায়দা করে বের করে দিয়েছে। এই সুন্দর দাঁতটাও একদিন থাকবে না, সুতরাং এই হাসির বড়াই করেও কি কোনো লাভ আছে নাকি? যেই মুখে দাড়ি নাই সেই মুখে দাড়ি গজাবে, যেই দাড়ি কালো সেটা সাদা হয়ে যাবে, সুন্দর চুলটা একদিন পেকে সাদা হয়ে যাবে, অথবা চুলগুলো পড়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। ও আমার ভাইয়েরা, যৌবনের জোয়ার, যৌবনের গরম যাদের আছে, এই যৌবনটাও একদিন ওই যে মমতাজ বলেছে, যৌবন হইল গোল্ডেন সিগারেট। এই সিগারেটের মতো ধোয়া উঠতে 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 একসময় ওই যে যেমন সিগারেটের ফিল্টারের কাছে চলে আসে, তেমনি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, গোল্ডেন সিগারেটটা যেমন শেষ হয়ে যায়, যৌবনের বাতিটাও একদিন ফুরিয়ে যাবে, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। আমি লাস্টের 2 লাইনে বলেছি, ক্ষমতার বড়াইও করা যাবে না, কারণ এই চেয়ারটাও চিরদিন থাকবে না। এই চেয়ারের বড়াই যারা করেছে, এই চেয়ারের লড়াই যারা করেছে, এই চেয়ার আঁকড়ে ধরে যারা থাকতে চেয়েছে, তারা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, স্থায়ী কেউ হতে পারে নাই। আগামীতেও কি কেউ পারবে?
না পারবে না। সুতরাং চেহারের বড়াই করেও কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, যৌবনের বড়াই করে কোনো লাভ নাই, চুলের কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। দাঁত সুন্দর আছে বলে সে এনে আবার আরেক রকম কি যেন লাগায়, এইগুলো লাগায়া কোনো লাভ নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিনের নিবেদিত বান্দা যদি না হতে পারেন, এই সুন্দর চেহারাটাই একদিন জাহান্নামের আগুনে ঝলসে যাবে। ঠিক না বেঠে? দুনিয়ার পরেও বেইজ্জতি আছে না নাই? আল্লামা সাঈদীর কবর দিতে গেলাম, সকালবেলা খুব ভোরে রওনা করলাম। খুলনার পথে যাওয়ার সময় শুনলাম খুলনায় মাটি দিতে দিবে না, আল্লাহর ওলিরা বাধাগ্রস্ত করেছে, খুলনায় ঢুকতে দিবে না। পীর সাহেবদের কথা মতো আমরা পিরোজপুরের দিকে আবার রওনা করলাম। পিরোজপুরে গেলাম, লাখো লাখো জনতা। আপনারা দেখেছেন এই বাগেরহাটে আমরা যখন এসেছি, পিরোজপুর থেকে গাড়িতে হামলা করা হলো, গাড়ির গ্লাসগুলো ভাঙা হলো, মানুষদেরকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো। এই বাংলার জমিনে যাদেরকে রক্ত ঝরানো হলো, যাদের আহত করা হলো, তারা এই বাংলায় এখন বিচরণ করে না? করে না? আর যারা ঝরিয়েছে তারা কোথায়? বলল যে পালাবো না, বলল পালাবো না, বলল পালাবো না, খেলা হবে, খেলাও হবে। আমরা বললাম রেডি আছি। আমার জননেত্রী, জনপ্রিয় জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললেন হাসিনা পালায় না। কইছে না? কয় না? হাসিনা পালায় না। আমি বলেছি চেয়ারের বড়াই করা যাবে না। গৌর গোবিন্দের যে অবস্থা হয়েছে, ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে, তাদের মুরিদ যারা, তাদের প্রেতাত্মা যারা, তাদের পথ ধরে চলবে যারা, তাদের অবস্থাও এই দুনিয়ায় একই রকম হবে না? হবে না? তাদের অবস্থাও একই রকম হবে। যত বড়াই না করেন না কেন, যত ক্ষমতা দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও ফেরাউনকে যে শিগগিরই ঠান্ডা করো, কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমারে রব মেনে নাও, আমি খোদা, আমি স্রষ্টা, আমি সব কিছু করি, নীল নদের পানি আমার হুকুমে যাই আসে, সুতরাং তোমরা আমার কাছে নত হও, আমার কথা মতো মিশর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মুসা যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফেরাউন এই মিশরে তোমার আইন চলবে। ইব্রাহিমকে বললেন যাও নমরুদরে থামাও, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও নমরুদ এই ব্যাবিলনে তোমার আইন চলবে না, তোমার আইন চলবে না। নবী মুহাম্মদকে বললেন যাও আবু জাহেলের কাছে, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এটা জানে, আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আল নামের 162 নম্বর আয়াত, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, ওগো নবী বলো, তোমার উম্মতদেরকেও বলো, বলতে বলো, দুনিয়াবাসীকে বলতে বলো, নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মওত, রব্বিলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিলেন সব কিছু কার জন্যে, আমাদের জীবন কার জন্যে, আমাদের মরণ কার জন্যে।